ইউক্রেন যুদ্ধের সাম্প্রতিক ভিডিও প্রকাশের মধ্যেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যুদ্ধ শেষ হওয়ার খুব কাছাকাছি পৌঁছে গেছে। এই বিষয়ে সন্দেহ প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। জেলেনস্কি বলেন, আজও ফ্রন্টলাইনে কোনো নীরবতা ছিল না, যুদ্ধ এখনও চলমান। আমরা প্রতিটি পরিস্থিতি নথিভুক্ত করছি এবং স্পষ্টভাবে দেখতে পাচ্ছি রাশিয়ার এই যুদ্ধ বন্ধ করার কোনো ইচ্ছে নেই। দুর্ভাগ্যজনকভাবে নতুন হামলার আশঙ্কাও রয়েছে, তবু শান্তি প্রতিষ্ঠা করতেই হবে, আর আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। ইউক্রেনের প্রতিরক্ষা, স্বাধীনতা এবং জনগণের নিরাপত্তাই আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। অন্যদিকে প্রেসিডেন্ট ট্রাম্প 12 মে হোয়াইট হাউস থেকে চীন সফরে রওনা হওয়ার আগে সাংবাদিকদের বলেন, ইউক্রেন যুদ্ধের সমাপ্তি খুব কাছাকাছি চলে এসেছে বলে আমি সত্যিই মনে করি। তিনি আরও জানান, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে একটি সমঝোতা হবে বলে তিনি বিশ্বাস করেন। ট্রাম্পের এই মন্তব্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শনিবার যে বক্তব্য দিয়েছিলেন তার সঙ্গেও মিল রয়েছে। উভয় পক্ষের বক্তব্যে স্পষ্ট, যুদ্ধ নিয়ে কূটনৈতিক তৎপরতা বাড়লেও বাস্তব পরিস্থিতি এখনো অনিশ্চিত। ডোনাল্ড ট্রাম্প শান্তি চুক্তির আশাবাদ দেখালেও ভ্লাদিমির জেলেনস্কি সতর্ক অবস্থানে রয়েছে। ফলে যুদ্ধের ভবিষ্যৎ নির্ভর করছে মাঠের পরিস্থিতি ও আন্তর্জাতিক আলোচনার অগ্রগতির উপর।